কি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে আসবো? দোকান কাকে ঠেকা লাগবে? আপনাদেরকে। তো আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে যদি দোকান বসে তা আপনি কি উন্নতি করবেন বলেন? কি উন্নতি করবেন? আমি এইখানে বক্তব্য দিব যে আজকের পর থেকে পৃথিবীতে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তারা কোনোদিন বিড়ি সিগারেট খেতে পাবে না, পান করতে পাবে না। আমার বক্তব্য শুনে গিয়ে বাইরে দোকানে গিয়ে বা বাজারে যে মেলাতে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে ওটা আবার কিনে খাবে, তো আমার বক্তব্যের কোনো মূল্য হলো? তো বক্তব্য যদি এইভাবে দিতে হয়, নাম যদি এইভাবে দেওয়া লাগলো, তো মেলা বসালেন কেন? আমি আপনাদেরকে কথা বোঝাতে পারছি কি? মেলা বসবে হিন্দুদের প্রতিষ্ঠানে, মেলা বসবে হিন্দুদের অনুষ্ঠানে, মেলা বসবে খ্রিস্টানদের অনুষ্ঠানে, মেলা বসবে বৌদ্ধদের অনুষ্ঠানে, মেলা বসবে ইহুদিদের অনুষ্ঠানে। তো আজকে কি বনকুলের মানুষ সব ইহুদি হয়ে গেল মেলা বসতে দিল? আজকে কখন কখন আপনারা বনকুলের মানুষ খ্রিস্টান হয়ে গেলেন যে মেলা বসতে দিলেন? এই গ্রামে কেউ কি পুরুষ নয়? সবই কি কাপুরুষ? একজন কি বলতে পারলো না বেটা দোকান বসিয়েছো, দাঁত ভেঙে দেবো একেবারে, যাও দোকান তুলে দাও, তুমি আমাদের স্থানে জালসার মাহফিলে দোকান দিতে পারো না? এটা ইসলামিক সভা, যতক্ষণ ইসলামিক সভা থাকবে ততক্ষণ কোনো দোকান পাশার চলতে পারে না। এখনো মেলা চলছে, যান দেখে আসেন। ওই মেলাতে আপনার মেয়েও জেনা করছে, আপনার ছেলেও জেনা করছে। ওই মেলাতে আমার মাকে জঙ্গিপুর থেকে মুর্শিদাবাদ থেকে আনিনি, ওই মেলাতে আমার স্ত্রীকে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আনিনি, ওই মেলাতে আমার কন্যাকে জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে আনিনি যে আমার মেয়ে আজকে জেনা করছে। আমার মেয়ে জেনা করে না, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা এখন জেনা করছে, নিশ্চিত করছে, অবশ্যই করছে, অবধারিত করছে। যান দেখে আসেন, একটা ছেলে একটা মেয়েকে ধাক্কা মারছে, যান দেখে আসেন। আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার নিত্যস্তবোধ হয় না? আপনার বোধগম্য নেই? আপনি পুরুষ বাড়িতে বসে আছেন, স্ত্রী ফুচকার স্টলে কেন? আপনি পুরুষ বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী ঝুড়ি জিলাপির দোকানে কেন? আপনি কখন কখন কাপুরুষ হয়ে গেলেন? আব্দুল করিম সাহেব, আমার স্ত্রী ফুচকা খাবে না? মহিলারাই ফুচকা খাবে, পুরুষরা খুব কমই খায়, তাই না? ফুচকা মহিলারাই খাবে, তো ফুচকা যদি খাওয়াই লাগে তো ফুচকা কে এনে দিবে? কে? স্বামী। তো এখন যত নারী আর মহিলা ঘোরাঘুরি করছে, এদের কারোর বাপ স্বামী কি ভাই বেঁচে নাই পৃথিবীতে? সবকে কবরে ঢুকেছে বনকুলে। বনকুলের গোরস্থানে কি সব গোরস্থানে দাফন হয়ে গেছে? মহিলা কেন বাজারে কাপুরুষের মতো? মহিলা কেন বাজারে? ঝুড়ি জিলাপি ফুচকা খাক, আমি আব্দুল করিম আপনাদেরকে নিষেধ করতে আসিনি, খাবে এ কথাই স্বাভাবিক, এটাই ঠিক। তো আপনার মেয়ে কেন বাজারে? আপনি জানেন না আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের কন্যাদেরকে বাড়িতেই রাখো। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো। জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে বের হবে না। জাহিলিয়াতের যুগের মতো বেশ্যালয়ের, পতিতালয়ের, ইহুদিদের, খ্রিস্টানদের, নাসারাদের, হিন্দুদের কন্যার মতো বাইরে বিনা বোরকায়, বিনা চাদরে মুখমণ্ডলকে খোলা দিয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারে না। আল্লাহ বলছেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? এই যে কোরআন মাজিদ, এই যে কোরআন মাজিদ, কোরআন মাজিদে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আদমের ছেলে মেয়েরা, তোমরা শোনো, তোমাদেরকে বলছি, তোমাদের স্ত্রী, তোমাদের কন্যা, তোমাদের পুত্রবধূ, তোমাদের নাতনি, তোমাদের পতিন, এরা কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। তো এখন আপনি বলেন, এখন প্রায় 11:30 বাজে, এখন আপনার স্ত্রীর, আপনার কন্যার কি জরুরি কাজ আছে বাজারে গো? হ্যাঁ, কথা বুঝতে পারেন না মনে হয়, কথা বুঝে আসছে? আপনার স্ত্রী এখন বাজারে কি জরুরি কাজ আছে বলেন দেখি, যে এই কাজটার জন্য আমার স্ত্রী বেরিয়েছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তাই তো আল্লাহ নবী বললেন, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, কাপুরুষ তোরা বিবাহ করিস না, কাপুরুষ তোরা বিবাহ করিস না। তোরা রোজা রেখে 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 রেখে, সিয়াম রেখে 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 যৌন ক্ষমতাকে নষ্ট করে দিস, তোরা বিবাহ করিস না কেন? তোদের ক্ষমতা হয়নি স্ত্রীদেরকে কন্ট্রোল করার, কন্ট্রোল করার ক্ষমতা হয়নি, তাই আল্লাহ নবী আপনাকে বিবাহ করতে নিষেধ করলেন। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে, বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে সেদিকে ঘুরবে, তার নাম
ক্ষমতা। এই জন্য আল্লাহ নবী বললেন আল্লিক আসাকালা বাব, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের লাঠিটা দরজার উপরে বাতাতে ঝুলিয়ে রাখিও। বাতাতে, বাতা মানে বুঝতে পারলেন কি? চালের উপরে না? আপনারা তো চাপাই নবাবগঞ্জের মানুষ, আপনাদের ভাষা আমাদের ভাষা মিলবে ইনশাল্লাহ, তাই না? একই ভাষা আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী বললেন আল্লিক আসাকালা বাব, এ আদমের ছেলেরা তোমরা শোনো, লাঠিটা তোমরা তোমাদের দরজার উপরে বাতার উপরে ঝুলিয়ে রাখিও। কেন? লাঠি দেখবে আর বাড়ির পুত্রবধূ মহিলারা মনে করবে বাপরে বাপ, আজকে যদি মেলাতে যায় তো আমার স্বামী 2 পিঠের বাড়ি দেবে, 2 লাঠির বাড়িতে মাজাকে লাল করে দেবে। এই জন্য আল্লাহ নবী লাঠি ঝুলিয়ে রাখতে বললেন। তা আপনি তো কাপুরুষ, স্ত্রীর কথাতে চলেন, আপনি তো কাপুরুষ, স্ত্রীর অ্যাকাউন্টে বাইরে থেকে টাকা পাঠান। আপনি পুরুষ দুবাইয়ে কাজ করছেন, স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা। 3 বছর পর বাড়ি আসেন, তখন দেখা যাচ্ছে স্ত্রীর অ্যাকাউন্টও নাই, স্ত্রীও নাই, পরপুরুষের সাথে চলে গেছে। তো আপনার বাপ মার কি অ্যাকাউন্ট নাই পৃথিবীতে? তো বাপের অ্যাকাউন্টে টাকা ছাড়তে কি লজ্জা লাগে? মায়ের অ্যাকাউন্টে টাকাটা রাখতে কি লজ্জা লাগে? আপনার অ্যাকাউন্ট নাই, আপনি দেখতে পান না? অহরহ ঘটনা। 5 বছর পর বাড়ি আসছে দুবাই থেকে, মুম্বাই, দুবাই থেকে, ওই আরব থেকে, মক্কা থেকে 5 বছর কাজকর্ম করে বাড়িতে আসছে, আর বাইরে থেকে যত টাকা সব কার অ্যাকাউন্টে দিয়েছে? সব স্ত্রীর অ্যাকাউন্টে। তো এই যে স্বামীটা নাই 5 বছর পর্যন্ত, তো এরও তো কি সুবিধা অসুবিধা বুঝতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে বলছেন, আম্মু কতদিন তোমরা স্বামী ছাড়া থাকতে পারো? কে কাকে জিজ্ঞাসা করছেন বলেন তো? বাপ মেয়েকে জিজ্ঞাসা করছেন। অর্ধ পৃথিবীর রাজা যিনি, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, তিনি মেয়েকে জিজ্ঞাসা করছেন, আম্মু মহিলারা পুরুষকে ছাড়া কতদিন থাকতে পারে? তখন আব্বুকে উত্তরে বলছেন, আব্বু 4 মাস অথবা 4.5 মাস। তো আপনি 4.5 মাস করে 4.5 বছর 5 বছর থাকেন। তো এখন তো এই মহিলাটার কিছু প্রয়োজন, তো যত টাকা দিয়েছেন সব অ্যাকাউন্টে, 5 বছর পরে দেখছেন অ্যাকাউন্টও নাই, স্ত্রীও নাই, পরপুরুষের সাথে চলে গেছে। তখন লাভ হলো? তা আপনাকে যে আমি শতদিন বলেছি নিজের অ্যাকাউন্টে টাকা রাখেন, নতবা মায়ের অ্যাকাউন্টে, বাপের অ্যাকাউন্টে টাকা রাখেন। আপনি মনে করছেন বাপের অ্যাকাউন্টে রাখলে 5 বছর পর গিয়ে টাকা দেখতে পাবো না, সব টাকা ভাইকে দিয়ে দেবে, বোনকে দিয়ে দেবে। কথা মিলে না মনে হয়? কথা মিলছে? এই জন্য আপনি সব স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখলেন, এসে দেখছেন কিছুই নাই আর। তো এরা পুরুষ না কাপুরুষ গো? এরা কিভাবে সমাজের উন্নতি করবে? এরা তো স্ত্রীর কথাই উঠে, স্ত্রীর কথাই বসে, এরা তো উন্নতি করতে পারবে না। যত পুরুষের স্ত্রী আজকে বাজারে ঘুরছে, এদের কারো স্বামীকে আমরা পুরুষ মনে করি না, সব কাপুরুষের, কেউ পুরুষ নয়। এমন কোন মায়ের বেটা এই বনকলে উঠে বলেন আমার স্ত্রী আজকে বাজারে আছে, আমি পুরুষ? যদি আপনাকে বনকলের গোরস্থানে পুঁতে না দিতে পারি, হাদিস কোরআন দিতে যাচ্ছেন, আর কথা বলবেন ইনশাল্লাহ। একজন বলেন যে আমি পুরুষ, আমার কন্যা আজকে বাজারে ঘুরছে, আমি পুরুষ। আমি পুরুষ, আমার মা বাজারে ঘুরছে, আমি পুরুষ। একজন বলেন না? কত ক্ষমতা আছে বলেন? একজন বলবেন না? তার মানে ভেবে নিয়েছেন যে এটা আমাদের ভুল হয়েছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আল্লাহ নবী বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফা শয়তান। নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে গোপন বস্তু, নারী হচ্ছে ঘরের বস্তু। যখন তারা ঘর থেকে বের হয়, শয়তান তখন তাদের নগ্নতার প্রতি উৎসাহিত করে, নগ্নতার প্রতি উৎসাহিত করে। তাই তো দেখতে পান মাঝে মাঝে বোরখা পরে আছে, কেমন মাজাটা কেউ দলায়, এই নাকি নারী। বোরখা পরে আছে, চুড়িদার পরে আছে, চুলগুলোকে ছেড়ে দিয়ে একবার এদিকে নড়াচ্ছে, ওইদিকে নড়াচ্ছে। একে শয়তানে ধরেছে। শয়তান 2 প্রকারের, এক যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান, আর যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান। দেখবেন মানুষ শয়তানকে, একটু দেখাই আপনাকে, দেখাচ্ছি। দেখেন, আপনার স্ত্রী আর আপনার বোন দুজন একই বাড়িতে বসবাস করে। তা আপনার স্ত্রী খুব পরহেজগার নারী, মুমিনা নারী, যখনই বাড়ি থেকে বের হয় ঢাকার উদ্দেশ্যে বা রাজশাহীর উদ্দেশ্যে যায়, তখনই বোরখা, হাতের গ্লাস পরে, নাকাব পরে বাড়ি থেকে বের হয়। তো মনে করেন অক্টোবর মাসের প্রথম দিকে যা গরম ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাই না? প্রচুর গরম। এত গরমে আপনার স্ত্রী বোরখা পরে, হাতে গ্লাস পরে, মোজা পরে, মুখে মুখমণ্ডলকে ঢেকে বাজারে বেরিয়েছে। তখন আপনার বোন বলছে, ভাবি এত গরমে বোরখা পরে কিভাবে বোরখা পরে থাকেন? দেখেন তো আমি কেমন স্মার্ট হয়ে যাচ্ছি, চুড়িদার পরে, বুকে ওড়না নেই। তখন আপনার স্ত্রীর মাথাতে কাজ করে না, তাই তো
তুমি তো বিনা বোরখায় যাচ্ছ, তোমার বাপ কিছু বলে না, তার মানে আমাকেও কিছু বলবে না। তখন আপনার স্ত্রী আপনার বোনের কথা শুনে বোরখাকে খুলে দেন, থাক তুই এখন আমার বিনা বোরখায় চললাম। আপনার বোনটা হচ্ছে মানুষ শয়তান। কথা বুঝে আসলো না? আপনার বোনটা এখন কি শয়তান? যদি জল জান্ত শয়তান দেখতে চান তো আপনার বোনকে দেখেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? এইভাবে মহিলারা আজকের পর থেকে অন্তত বোন কোলার চলাচল করবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যা কর্ম করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষরে অক্ষরে আপনাকে দেখিয়ে দিবেন। এই আয়াতকে পেশ করে আমি সামনের দিকে আবার এগিয়ে যেতে চাচ্ছি। দেখেন, আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ও নাযাউল মাওয়াজিনুল কিসতা লিয়াউমিল কিয়ামা, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমাদের অক্ষরে অক্ষরে ন্যায় বিচার করব। বাণী কার? আল্লাহর। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রাখো, কারো ব্যাপারে এতটুকু সামান্য কিঞ্চিত পরিমাণে জুলুম অত্যাচার করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কেউ সরিষার দানা সম পরিমাণ ভালো কাজ করে তবু আমি আল্লাহ তাআলা তাদের সামনে পেশ করব। যদি কেউ সরিষা দানা সম পরিমাণ খারাপ কাজ করে, ওয়া আতাইনা বিহা, আমি সেটাও পেশ করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণে যথেষ্ট। বাণীকার আল্লাহর। আল্লাহ বললেন অত্র আয়াতে তিনটি বাক্য। এক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কিয়ামতের মাঠে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ন্যায় বিচার। ন্যায় বিচার কাকে বলে? যে দোষী তাকে দোষী সাব্যস্ত করা হবে, যে নির্দোষ তাকে নির্দোষ সাব্যস্ত করা হবে, এটা হলো ন্যায় বিচার। তো আপনাদের বনকলে বিচার বসেছে, তো যে লোকটা দোষী সে লোকটার বাপের টাকা আছে অনেক। কথা বুঝে আসছে? যেই ছেলেটা দোষ করেছে, অপরাধ করেছে, এই ছেলেটার বাপের অনেক টাকা, টাকা দিয়ে সর্দার সভাপতি ক্যাশিয়ারকে কিনে নিতে পারে। আর যে ছেলেটা নির্দোষ 2-3 থাপ্পড় খেয়ে বনকলে বিচার চাইতে এসেছে, এই ছেলেটার বাপেরও টাকা নাই, ক্ষমতাও নেই, দলীয় দাপটও কিছু নাই, এই ছেলেটা বিচার চাইতে এসেছে এখন কার কাছে? সর্দার। সর্দার বুঝতে পারছেন কি বলেন? মোড়ল। মোড়ল মোড়ল সর্দারদের কাছে বিচার নিতে এসেছে। তো এখন আগে থেকে তো ধনী পরিবারের ছেলের বাপ এদের হাতে টাকা তুলে দিয়েছে যে বিচার এখন ওইদিকে যাওয়া লাগবে। তখন এই ছেলেটা, যে ছেলেটা মার খেয়েছে 2-3 থাপ্পড়, এই ছেলেটা এসে বলছে বিচার করে দেন। তখন সর্দার ক্যাশের মোড়ল সভাপতি সাহেব বলছেন, আরে বিচার কি করবি, 2-3 থাপ্পড় খেয়েছিস, থেকে যা, থাক না, কোনো তো ক্ষতি নাই, মারই তো খেয়েছিস। এই বলে তাকে 200-500 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এটা বিচার হলো? বিচার হলো? তো এইরকম বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। তো আব্দুল করিম সাহেব, এরকম বিচার হলো কেন? আপনাদের বিচারক মূর্খ, তার জন্য হলো। এরকম না হক বিচার হলো কেন? আপনাদের সর্দার সাহেব অশিক্ষিত, তার কারণে। এরকম বিচার হলো কেন? আপনাদের গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা অশিক্ষিত, তার কারণে। আব্দুল করিম সাহেব, বাংলাদেশে আমাদের চাঁপাইনবাবগঞ্জ থানাতে এসেছেন, ভারত থেকে হিসাব করে কথা বলিয়েন, নইলে আপনাকে বাড়িতে যেতে দেব না। হিসাব করে কথা বলিয়েন, আপনার সাথে আমার অনেক কথা আছে। জি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম প্রথম বাক্যে বলেছিলাম, আমি যতক্ষণ স্টেজে থাকবো ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না। মনে নেই কথা? মনে আছে না? দেখেন এবার আপনাকে আমি হাদিস দেখাচ্ছি, প্রমাণ মিলে কিনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র, আসমান ততদিন পর্যন্ত ভেঙে ভেঙে ফেটে ফেটে পৃথিবীতে পড়বে না। হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিদুনিয়া লুকাবনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম, অশিক্ষিত ছেলে অশিক্ষিত, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কোনোদিনও। তার জলজান্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি। দেখেন, আল্লাহ নবী বললেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম, বেহায়ার ছেলে বেহায়া, অশিক্ষিতর ছেলে অশিক্ষিত যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার জলজান্ত প্রমাণ আপনাদের সর্দার সাহেব। আপনাদের গ্রামে যিনি সর্দার সাহেব, তার মুখে দাড়ি নেই, দেখেন দাড়ি একবার চিকন হয়ে আছে, উনি নাকি সর্দার সাহেব। আপনাদের গ্রামে যিনি ক্যাশিয়ার সাহেব, তার প্যান্টটা 24 ঘন্টা টাকুর নিচে থাকে, তিনি নাকি আবার ক্যাশিয়ার সাহেব। এখন তো বিচার উলটপালট হবেই, এখন তো বিচার আর সঠিক হবে না। কথা বুঝতে পারলেন না আপনারা? কথা বুঝে আসছে?
আল্লাহ নবী বললেন পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত? কথা বলে না। যতদিন পর্যন্ত অযোগ্য লোক দায়িত্বে না আসবে, যতদিন পর্যন্ত অশিক্ষিত মানুষ দায়িত্বে না আসবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন আপনি আমার বাক্য মিলিয়ে, রাসূলের বাক্য মিলিয়ে দেখেন, যারা বিচার করছে তারা কেউ শিক্ষিত নয়, তারা কেউ জ্ঞানী গুণী মানুষ নয়, তারা কেউ শিক্ষিত নয়, সব অশিক্ষিত বেহায়া নির্লজ্জ মানুষ। এরা কেউ হাদিস কোন বুঝে না। দেখেন তারাই নাকি বিচারক, তারাই নাকি সর্দার, তারাই নাকি ক্যাশিয়ার। যার স্ত্রী এখন ঢং 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 করে বাজারে ঘুরে বেড়াচ্ছে, তার স্বামী নাকি সর্দার সাহেব, তার স্বামী নাকি ক্যাশিয়ার। মানুষ বোকা দেখেছে, কিন্তু এত বোকা দেখিনি না। মাথাতে যাতে সবই গোবর ভরা। এত লোক আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রায় সব যুবক। আলহামদুলিল্লাহ, যুবকদের ঢল আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যুবকদেরকে দেখে। ময়মনসিংহ জামালপুরে বক্তব্য দিলাম তো শুধু যুবক আর যুবক, মুরব্বীদেরকে খুব কমই দেখতে পাওয়া যায়, যদিও আছে আলহামদুলিল্লাহ, চোখে হয়তো পড়ে না। তো এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, এত লোকের মুখে দাঁড়িয়ে আপনাদের কারোর চোখে পড়েনি সর্দার তৈরি করার সময়? ক্যাশিয়ার সংগঠন তৈরি করার সময় যখন নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন কাউকে, তখন কারোর চোখে পড়েনি যে এই চাচা দাঁড়িয়ে আছে? কারোর চোখে পড়েনি গো, পড়েনি? ও আব্দুল করিম সাহেব, আপনিও কথা বুঝতে পারলেন না। দাড়ি চোখে ঠিকই পড়েছে, কিন্তু এদের যে টাকা নাই। যার মুখে দাঁড়িয়ে আছে এর কি নাই? টাকা নাই। আর যার মুখে দাঁড়িয়ে নেই, যার প্যান্টের টাকা নিচে, ওর কি আছে? মাল্য আছে, টাকা আছে। তো এখনো দায়িত্ব তাকে দেওয়া লাগবে। গ্রামের মানুষ কত সুবিধাবাদী দেখবেন, গ্রামের মানুষ কত সুবিধাবাদী দেখবেন, একটু দেখাচ্ছি। গ্রামের মানুষ যখন সর্দার ক্যাশিয়ারকে নিয়োগ করছেন, তখন আপোষে বলা বলি করছে, ওই দেখ ওই লোকটাকে দায়িত্ব দে, ওর অনেক টাকা আছে, নামাজ পড়ুক চাই না পড়ুক। কি হবে? সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে। কেমন সুবিধা? আপনাদের জুমা মসজিদের উপর তলা ঢালাই হবে, ছাদ ঢালাই হবে, তো এখন 2 লক্ষ টাকা প্রয়োজন। তো যার মুখে দাঁড়িয়ে আছে এই লোকটার কাছে টাকা চাইতে গেলে কিভাবে দিবে? তো টাকাই নাই। কথা বুঝলেন না? ও তো টাকাই নাই, কিভাবে দিবে গো? তো যার টাকা আছে ওর কাছে যদি এখন চাইতে যান তো দিবেন না কেন? কে যে দায়িত্ব দেননি? যখন দায়িত্ব দিয়ে থাকবেন তখন 2 লক্ষ টাকা চাইতে গেলে 2 লক্ষ কেন, ওর সাথে আরো 2 লক্ষ অ্যাড করবে, যারা আপনি এখন 4 লক্ষ লেগে মসজিদ কাজ সম্পূর্ণ করেন। কথা মিলল না মনে হয়? এই জন্য মানুষও সুবিধাবাদী, দায়িত্ব ওকে, এদের যা হোগা দেখা যায়গা, যা হবে দেখা যাবে, চলো এটাই চলুক। না তো এমন করে খাবি কতদিন? গোলে মালে যায় যতদিন। তাই তো সরদারও বিড়ি খায়, ক্যাশিয়ারও বিড়ি খায়, সভাপতিও খায়, আরে ইমাম সাহেবও গুল খায়। সবাই এক গোত্রের মানুষ, সবাই যে একই গোত্রের মানুষ, তো কে কাকে বাধা দিবে গো? ও সর্দার সাহেব আপনাকে বলি, ও ক্যাশিয়ার সাহেব আপনাকে বলি, ওই যে মসজিদ থেকে বেরিয়ে যেইভাবে সিগারেটটা ধরেছেন, ঠিক ওইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এই যে একটা ভিডিও আপনারা দেখাবে। ও ইমাম সাহেব ফজরের সালাতে উঠে ওযু করার পূর্বে যে গুল মাজতে 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 বাথরুমে ঢুকলেন, বাথরুমে প্রবেশ করলেন, এই ভিডিও আল্লাহ তাআলা এই যে আকারে দেখাবে, আপনি প্রস্তুত থাকিয়েন। ও ক্যাশিয়ার সাহেব, বিড়ির স্টাইলটা খুব ভালোই লাগে দেখে আপনার, সিগারেটের স্টাইলটা খুব ভালো, বাম হাতে সিগারেট, ডান হাতে চায়ের কাপ, ডান হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ। বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, মনে হচ্ছে হিটলারের বেটা, মনে হচ্ছে বিল গেটসের ছেলে, তার মতো ধনী পৃথিবীতে নেই। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে তার মতো গরিব পৃথিবীতে নেই। দেখেন এই লোকটার অবস্থা দেখেন, আর যারা সালাত আদায় করে তাদের অবস্থা দেখেন। আমি কি দিয়ে বুঝাই? যে যেমন কর্ম করবে, যে যেমন কর্ম করবে, ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইচডি আকারে, ফুল এইচডি আকারে আপনার ভিডিও দেখাবে। আল্লাহ সরদারকে বলবেন, সরদার সাহেব এই যে বিড়িটা পান করেছিলেন, এটা কি আপনি, এটা কি আপনার আমল? তখন সরদার সাহেব বলবেন, নাম নাম নাম, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এটা আমারই আমল। তখন সরদার সাহেব বলবে, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ নবী বলেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান সারাবাল মুসকিরা ইয়াসকিয়াহুল ফিতনাতিল খাম। একটু তাকান আমার দিকে, বিরক্ত বোধ লাগছে মনে হয়, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহর ওয়াদা। আচ্ছা বলেন তো, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হবে? আমাদের ওয়াদা ভঙ্গ হতে পারে, তাই না? আমাদের ওয়াদার কোনো দাম আছে? কোনো দাম নেই। আপনি বললেন যে বোন তুই কালকায় তোর জমি তোকে ফিরিয়ে দেবো,
বোন এখন 1 বছর যাবত আছে, একদিনে জমি ফিরিয়ে দেন না, ওদের কোনো মূল্য থাকলো? আচ্ছা যুবক আপনাকে বলি, এ যুবক ভাইরা একটু তাকান, গল্প করছেন কেন? আপনাকে বলছি গল্প করছেন কেন? লজ্জা লাগে না একটু? আমি কি ইউসুফ জুলেখার ঘটনা বলছি আপনাকে যে আপনি গল্প করবেন? আপনি গল্প করেন কেন? আমি আপনার কোনো না কোনো উপকার করবই ইনশাল্লাহ, এই আশা নিয়ে মুর্শিদাবাদ থেকে আসা। আপনি শুধু বক্তব্যের সাথে কথা মিলান ইনশাল্লাহ, যে বক্তব্যের বাক্য মিলে কিনা। আপনাকে দেখাতে চাচ্ছি যুবক ভাই, আপনাকে বলছি, আচ্ছা আপনার বাপ যে আপনার ফুফুর জমি ফিরিয়ে দিল না, তো আপনি কি করছিলেন বলেন? আপনি কি করছিলেন? আপনি জানেন না? আপনার বাপ যদি অর্ধ কাঠা জমি, অর্ধ কাঠা আধ কাঠা, বুঝলেন না? আধ কাঠা জমি, অর্ধ কাঠা যদি আপনার বাপ যদি দখল করে থাকে আপনার ফুফুর, তো অর্ধ কাঠা জমির নাকি আপনার বাপকে কিয়ামতের মাঠে ফুফুকে দিতে হবে। আপনার এই জ্ঞানটুকু নেই? আপনি না MA পাস ছাত্র, আপনি না BA পাস ছাত্র, আপনি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ র্যাঙ্কের ছাত্র, আপনার তো এই বিদ্যাটুকু থাকা উচিত। আপনার বাপ এখন পর্যন্ত আপনার ফুফুকে জমি ফিরিয়ে দেয়নি। আচ্ছা একটু দেখাই, আপনারা কি মনে করেন যে আপনার দাদুর ছেলে মেয়ে 4টা, 2টা ছেলে 2টা মেয়ে, টোটাল 4টা ছেলে মেয়ে আপনার দাদুর, তো আপনার বাপের বাপ একটু বেশি আর আপনার ফুফুর বাপ একটু কম না? দুইজনেরই একই বাপ? জি, দুজনেরই সমান বাপ, তাই না শেখ? দুজনেরই সমান বাপ। তো আপনার বাপ জমি পাবে সকালে আর আপনার ফুফু জমি পাবে বৈকালে, একসাথে দুজন পাবে? তো আপনার দাদুর মরা আজকে 20 বছর আজ পর্যন্ত আপনার বাপ আপনার ফুফুকে জমি ফিরিয়ে দেন। আপনার বাপ কাপুরুষের বাচ্চা, এখন পর্যন্ত আপনার ফুফুকে আপনার বাপ জমি ফিরিয়ে দেন। তো আপনি কি করেন? আপনি বলতে পারেন না, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু ভিক্ষা করে খাবো। আব্বু আপনি মনে রাখেন, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো আব্বু, তবু ফুফুর জমি নিজের কাছে রাখবো না। আল্লাহ নবী বলেন, কাতাবাল্লাহু মাকাদিল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি মিন খামসিনা আলফা সানা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভাগ্য লিখেছেন, প্রত্যেক জিনের ভাগ্য লিখেছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে সারা পৃথিবীর মানুষের ভাগ্য লিখেছেন, সারা পৃথিবীর জিনের ভাগ্য লিখেছেন। আবার যেদিন আমি আপনি আপনার মায়ের পেটে 4 মাসের যেদিন ছিলাম, সেদিন আবার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনারা আমার ভাগ্য লিখেছেন। আব্বু সেই দিন যদি আল্লাহ ভাগ্য লিখে যে ফুফুর জমি না নিয়েও বনকুলের মানুষ খেতে পাবে, তো আমরা খেতে পাবোই পাবো আব্বু। এর নাম তাকদীর আব্বু, এটার নাম ভাগ্য। এইভাবে ভাগ্যকে বিশ্বাস করতে হবে যুবক ভাই, এইভাবে ভাগ্যকে বিশ্বাস করতে হবে। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, কাল সকাল হতে হতে, কাল জোহর পার হবে না ইনশাল্লাহ, কাল সকাল হতে হতে ফুফুর জমি ফুফুকে ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? ও মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনি আছেন উপস্থিত, আপনার বোনকে এখন জমি ফিরিয়ে দেননি, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আখাযা সিবরান মিনাল আরজি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরাদিন। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো, কেউ যদি জোরপূর্বক অর্ধ হাত জমি, কেউ যদি জোরপূর্বক 1 বিঘত জমি জায়গা জোরপূর্বক দখল করে নেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 7 তবক জমি তার কাঁধের উপরে চাপিয়ে দিবেন। আল্লাহু আকবার। কয়টা জমিন আছে বলেন তো দেখি? জি, কয়টা জমিন আছে? মনে নেই? আচ্ছা আসমান কয়টা আছে বলেন তো? জমিনও 7টা। আসমান যেমন 7টা, জমিনও ঠিক 7টা। তো একটা জমিনের মোটা 500 বছরের পথ। কথা বুঝতে পারেন না মনে হয়? আবারও বুঝাই। আর একটা হাদিস বলে এই জায়গাতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ জোরপূর্বক আর জমি জায়গা আত্মসাৎ করে, দখল করে নেয়, তাহলে আল্লাহ তাআলা 7 তবক জমিনের মাটি তার কাঁধের উপরে চাপিয়ে দিবেন। 7 তবক জমিনের মাটি কাঁধের উপরে চাপিয়ে দিবেন। 7 তবক জমিনের মাটি। একটু এবার আপনাকে বুঝাই, একটা জমিনের মোটা যদি 500 বছরের পথ হয়, তো 7টা জমিনের মোটা কত বছরের পথ? 5-7 3500 বছর। আজকে বনকুল থেকে একটা এরোপ্লেন উঠতে শুরু করবে, মনে করেন রাসূলের যুগে এরোপ্লেন ছিল না, রাসূলের যুগে দ্রুতগামী যানবাহনের নাম কি? ঘোড়া। ঘোড়া ঘন্টায় কত কিলো ছুটে? 70 থেকে 72 কিলো। ঘন্টায় কত কিলো? 70 থেকে 72 কিলো একটা তাজা ঘোড়া, ভালো ঘোড়া ছুটতে পারে। তো এই ঘোড়াটা
আজকে বনকুলে 19 তারিখ তো 19 তারিখ দৌড়াতে শুরু করবে, দৌড়াতে গিয়ে যেদিন 500 বছর হবে সেইখান থেকে জমিনের শুরু হবে, এখানে এসে শেষ হবে। তো একটা জমিনের মোটা যদি এত পথ হয় তো 5-7 3500 বছরের জমিন কত পথ হবে বলেন? হিসাবের বাইরে না? ঘোড়া যদি 1 ঘন্টা দৌড়ায় তো 72 কিলোমিটার ছুটবে। 2 ঘন্টা দৌড়ালে, 3 ঘন্টা দৌড়ালে, 4 দিন যদি দৌড়াই, 5 দিন যদি দৌড়াই, 1 দিন যদি দৌড়াই, 1 দিন তো বহু দূরের কথা, 1 সেকেন্ড যদি দৌড়াই ঘোড়া, তো 1 সেকেন্ডের মাটি ঘাড়ের উপর নিতে পারবো? কেউ পারবো না। তবু আপনার বাপ আপনার ফুফুকে জমি এখনো ফিরিয়ে দেয় না, এখনো দেয় না। আপনার বাপ দিবে কিনা দেখি দেখেন তো। আপনার বাপ যদি মানুষ হয়, আপনার বাপের অন্তর যদি এতটুকু ঈমান থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ফুফুকে জমি ফিরিয়ে দিবে। একটা হাদিস দেখাই, খুব মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিস আমি দেখাতে চাচ্ছিলাম। এই যে জমিটুকু দখল করেছেন, এই জমিটুকু আল্লাহ তাআলা এইচডি আকারে দেখাবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহ এইচডি আকারে দেখাবে যে এটা আব্দুর রহমানের বোনের জমি, আব্দুর রহমান তার বোনকে দেয়নি। এটা আব্দুল করিমের বোনের জমি, আব্দুল করিম তার বোনকে দেয়নি। এটা আব্দুল সাত্তারের বোনের জমি, আব্দুল সাত্তার তার বোনকে দেয়নি। এইভাবে যেতে যে যত জমি আত্মসাৎ করেছে প্রত্যেককে সেদিন দেখানো হবে, দেখতে পাবে। এবার একটা হাদিস দেখে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। একটা গোলাম, কোন একটা মানুষ, কোন একটা সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছিলেন। ইউকালু লাহু মিদআম, সেই গোলামটার নাম ছিল মিদআম। মনে রাখবেন কথা, গোলামটার নাম কি? মিদআম। ফাবাইনামা মিদআম ইয়াহুতরাহালান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই মিদআম লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠের উপরে যে বসার জায়গা থাকে তার নাম হাউদা। উটের পিঠের উপরে যে বসার জায়গা থাকে তার নাম কি? হাউদা। তো এই হাউদাটা মিদাম লোকটি, মিদাম সাহাবীটি নামাচ্ছিলেন। তো নামাতে হঠাৎ কোন দিক থেকে একটা তীর আসলো, তীর এসে মিদামের গায়ে লাগলো। ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলেন, মিদাম এখন মারা গেল। তো আশেপাশে বিখ্যাত সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন। আশেপাশে দাঁড়িয়ে আছেন আবু বকর, আশেপাশে আছেন আবু হুরায়রা, আশেপাশে দাঁড়িয়ে আছেন উমর, আশেপাশে দাঁড়িয়ে আছেন আলী। এইভাবে বিখ্যাত সাহাবায়ে কেরামগণ মিদামের আশেপাশে দাঁড়িয়ে আছে, তার মৃত্যু দেখলেন। তো প্রত্যেকটা সাহাবী নিজ নিজ মুখে, নিজ নিজ জিহ্বাতে, নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানিয়াল্লাহুল জান্নাহ, আরে মিদাম তো জান্নাতি মানুষ, হানিয়াল্লাহুল জান্নাহ, আরে মিদাম তো জান্নাতি ব্যক্তি, হানিয়াল্লাহুল জান্নাহ, মিদাম তো জান্নাতি মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, কে বলল মিদাম জান্নাতি মানুষ? কাল্লা, কখনো নহে, কাল্লা, কখনো নহে, কাল্লা, কখনো নহে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জান রয়েছে, সেই আল্লাহর কসম, সেই রবের কসম, যেই রবের কাছে মুহাম্মাদের জান রয়েছে, সেই রবের কসম করে বলছি, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে। কেন? মিদাম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর আত্মসাৎ করেছিল। কি চুরি করেছিল? খাইবারের যুদ্ধের মাল বন্টন হয়নি, গনিমতের মাল ভাগ হয়নি, তার আগে মিদাম কি চুরি করেছিল? চাদর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই বলেছেন, তারপরে যে যত কিছু চুরি করেছিলেন সে তারা সব কিছু রাসূলের কাছে নিয়ে উপস্থিত করছেন। তো একটা লোক, একটা সাহাবী জুতার ফিতা চুরি করেছিলেন। জুতার ফিতা বুঝতে পারলেন না? জুতার ফিতা। তো এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই নেন জুতার ফিতা রাখেন। আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? তো আল্লাহ নবী বলছেন, শোনো, সিরাকুন মিনান নার ও সিরাকানে মিনান নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটা জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। বলেন তো হাদিসের বিবরণটা কি বোঝা গেল? এবার আপনাকে বলি, জুতার ফিতার দাম কত? কথা বলে না, বেশি করেই বলেন না। 20 টাকা, 30 টাকা, আচ্ছা 50 টাকা ধরলাম। একটা জুতার ফিতার দাম 50 টাকা। তো একটা জুতার ফিতা চুরি করার কারণে যদি সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হয়, আপনার বাপ, আপনার ফুপুর 10 বিঘা জমি নিজের কাছে রেখেছে, আপনার বাপ কি জান্নাতুল ফেরদাউস যাবে?
হ্যাঁ, আপনার বাপের কি লজ্জা হয় না? আপনার বাপের একটু হায়া হলো না? আপনার বাপের একটু ইতস্তবোধ হলো না? আপনার বাপের কি বিদ্যা বুদ্ধি কিছুই নাই? সব কি আপনাদের চাঁপাইনবাবগঞ্জে বাজারে বিক্রি করে খেলেন বিশ্ব রোডে, না কিছু আছে মাথাতে? কেন বোনকে ফিরিয়ে দিলেন না জমি, কেন দিলেন না? আর যারা ওই রাস্তার কাজের দায়িত্ব নিচ্ছে তাদের কথা তো বললামই না। রাস্তার দায়িত্ব বুঝতে পারলেন না মনে হয়? সরকার ইউনুস নাকি এখন ডক্টর ইউনুস বলেছে, বা কেউ বলেছে যে পিচ বেশি করে দিতে হবে, ঢালাই রাস্তা 10 ইঞ্চি 20 ইঞ্চি করে দিতে হবে। তো এখন যিনি কাজের দায়িত্ব নিয়েছেন ইনি এখন এসে দিয়েছেন 7 ইঞ্চি করে ঢালাই। 3 ইঞ্চির টাকা তার পকেটে। কথা বুঝলেন না? 3 ইঞ্চি টাকা এখন কার কাছে? পকেটে। তো ওই ব্যক্তিকে বলছি, ও রাস্তার কাজের মালিক, আপনাকে বলি, ওই বাদ বাকি 3 ইঞ্চি টাকা আপনার বাপের টাকা? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে হিন্দু যাবে, ওই রাস্তা দিয়ে খ্রিস্টান যাবে, ওই রাস্তা দিয়ে ইহুদি যাবে, ওই রাস্তা দিয়ে সাঁওতাল যাবে, ওই রাস্তা দিয়ে ডোম যাবে, ওই রাস্তা দিয়ে নাসারা যাবে। সারা পৃথিবীর মানুষ ওই রাস্তাতে অধিকার রাখে কি রাখে না? সবাই অধিকার রাখে। এখন যে লোকটা টেন্ডার নিয়েছে, যে লোকটা দায়িত্ব নিয়েছে, লোকটাকে বলেন হিন্দুর কাছে ক্ষমা চাইতে। যদি এই হিন্দু লোকটা ক্ষমা করে তাহলে এই লোকটা ক্ষমা পেল, নইলে ক্ষমা আর হবে না। মুসলমান তো দূরে রাখেন, হিন্দুর কাছে যদি ক্ষমা চাইতে হয় তো মুসলমানের কাছে চাইতে হবে না মনে হয়? হবে? তাহলে আপনার বাপকে বুঝান, আপনার দাদাকে বুঝান, যে টেন্ডার নিয়েছে, দায়িত্ব নিয়েছে, তাকে বলেন যে যতটুকু ঢালাইয়ের কাজ দিতে বলেছে ততটুকু ঢালাই দিতে হবে, 1 ইঞ্চি এদিক ওদিক করা যাবে না। আজকের পর থেকে কোনো বিশ্বাসঘাতকতা করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর ফুপুর জমি কালকে সকাল হতে ফিরিয়ে দিব ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ দিতে? সবাই বলি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কাল সকাল হতে বোনের জমি বোনের কাছে চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। তো আমি যে কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম সেটা হচ্ছে এই যে সরদার, ক্যাশিয়ার, সভাপতি যে যেখানে দায়িত্ব পালন করছে, যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, ওই কাজকর্ম আল্লাহ তাআলা এইচডি আকারে কিয়ামতের মাঠে দেখাবেন। এবার আপনাকে বলতে চাচ্ছি, আজকের পর থেকে, এখন থেকে যদি তওবা করেন তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে এখানে তওবা করে বলেন, জনগণ আমি এতদিন যা করেছি ভুল করেছি, জনগণ আমি এতদিন যা করেছি তা ভুল করেছি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করেন। আমি আজকের পর থেকে আর সর্দারের পদে থাকতে পারি না, আমি আজকের পর থেকে ক্যাশের দায়িত্বে থাকতে পারি না। কেন? আমি তো সিগারেট পান করি, আমি তো গুল মাজি, আমি তো অমুক জিনিস খাই, আমি আজকের পর থেকে ক্যাশিয়ার থাকবো না ইনশাল্লাহ, আপনারা আমাকে ক্ষমা করেন। এইভাবে পদত্যাগ করা লাগবে। আপনি কেন দায়িত্ব নিলেন? আপনি তো গুলখোর, কেন আপনি দায়িত্ব নিলেন? আপনি তো সিগারেট খোর, কেন আপনি দায়িত্ব নেবেন? সম্মানিত দায়িত্বশীলগণ, সম্মানিত উপস্থিতি, আপনারা আমাকে খারাপ নিয়েন না, আমি আপনার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা আছে? আপনাকে আমি এর পূর্বে কোনোদিন দেখেছি? আপনারা আমাকে দেখেছেন? তার মানে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, টাকা পয়সা নিয়েও নেই, জমি জায়গা নিয়েও নেই, কোনো কথাবার্তা নিয়ে নেই যে আপনার বিরুদ্ধে আমি কথা বলবো, তাই না? আপনাকে আমি চিনিও না, আজকে দেখছি কথা বলে আবার বেরিয়ে যাবো, আর চিনতে পারবো না কোনোদিন। তো আপনি মনে করিয়ে না যে আপনার সাথে আমার শত্রুতা আছে, কোনো শত্রুতা নেই। তো আব্দুল করিম সাহেব এত কঠিন ভাবে বলছেন কেন? আমি এত কঠিন ভাবে এই জন্য বলতে চাচ্ছি যে আমি একাই জান্নাতে থাকতে রাজি নই, আমি একাই জান্নাত যেতে চাই না। আমি চাচ্ছি, আমি যেমন জান্নাত যেতে চাই, আমি যেমন আমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যেতে চাই, ঠিক তেমনই আপনাদেরকেও জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত জটিল কঠিন ভাবে কথা বলা। পরিবর্তন হতে পারবো না ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত যুবক ভাই, এতক্ষণ ছিল দায়িত্ব, এবার আপনারা একটু কর্ম দেখাই, তারপরে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। ওই যে রাতের বেলায় দরজা জানালা বন্ধ করে দিয়ে ল্যাপের তলে, কম্বলের তলে যে মোবাইল চালাতে শুরু করলেন আর অশ্লীল ভিডিও দেখলেন, এটা আল্লাহ এইচডি আকারে দেখাতে পারবে না? পারবে? পারবে? তাহলে আল্লাহ সবই পারে না? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরে আমাদের কি কথা হচ্ছে না হচ্ছে আল্লাহ কি জানে না? জানে না? জানে। তো এইবার আপনাকে বলছি, একটু দেখেন তো, এটা আমার ফোন, এই ফোনটাতে মাঝে মাঝে গানও আসে, এই ফোনটাতে মাঝে মাঝে অশ্লীল ভিডিও আসে, এই ফোনটাতে মাঝে মাঝে টিকটকেরও গান আসে, ইনস্টাগ্রামের গান আসে, আরো ইত্যাদি ইত্যাদি কত কি আসে।
উঠাতে উঠাতে এমন একটা ভিডিও আপনার চোখ আকর্ষণ করে নিল, আপনি ওই ভিডিও দেখতে শুরু করলেন। এই ভিডিও জল 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 করে 2100 আকারে আল্লাহ আপনাকে দেখাবে। সব থেকে এইচডি কি গো, 2100 না কত, 2150 না না কত গো, যাই হোক এই আকারে আল্লাহ আপনাকে দেখাবে। ও যুবক ভাই, আপনি যে আপনার গার্লফ্রেন্ডকে মেসেজ করছেন মেসেঞ্জারে, এই মেসেজও আল্লাহ দেখাবে। আল্লাহ দেখাবে না মেসেজটা? দেখাবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা জেনার নিকটবর্তী হয়েও না, তোমরা জেনার ধারে কাছে যেও না, তোমরা জেনার আশেপাশে যেও না। আর একটা আয়াত পেশ করে আমি এখানে আসতে চাই। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের মুখকে বন্ধ করে দেব। আজ আমি আল্লাহ তাআলা তোমাদের মুখে মোহর মেরে দেব, সিলাই করে দেব। তোমাদের মুখ বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের আঙ্গুলকে কথা বলতে বলবো, তোমাদের মুখকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তাআলা হাতকে কথা বলতে বলবো, তোমাদের মুখকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের পাকে কথা বলতে বলবো। ওই যে আঙুল আপনার বিরুদ্ধে কথা বলবে। গার্লফ্রেন্ডকে যত মেসেজ করেছেন, চ্যাট করেছেন, প্রত্যেকটা চ্যাটের কথা এই বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুল, এই সাহারাত আঙুল, যত আঙুলে মেসেজ করেছেন প্রত্যেকটা আঙুল আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কিয়ামতের মাঠে। তখন টিকতে পারবেন? তখন তো টিকতে পারবেন না। একেবারে জল 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 করে দেখবেন, যে ভাষাতে বাক্য লিখেছেন, যা যা ভাবে কথা লিখেছেন, প্রত্যেকটা বাক্য আল্লাহ তাআলা দেখাবে ডিসপ্লেতে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বলেন? আপনি কেন তার পাল্লায় পড়লেন? আপনি কেন তার পাল্লায় পড়লেন? আপনি কেন মহিলার পাল্লায় পড়লেন? আপনি জানেন না? মহিলা শয়তানের জাল, মহিলা শয়তানের জাল, মহিলা শয়তানের জাল। শয়তান বলে, আরে আমাকে কেউ যদি হার মানাতে পারে তাহলে তারা নারী মানুষ। শয়তান বলে, আজাজিল বলে, আমাকে কেউ যদি হার মানাতে পারে তাহলে তারা কারা? কে? নারী, মহিলা মানুষ। আমাকে হার মানিয়ে দিতে পারে মহিলারা, তো আপনি কেন মহিলার পাল্লায় পড়লেন? একটু আপনাকে দেখাই, একটা পার্কের নাম বলেন তো আশেপাশে। জি কি নাম বলছে? কৃষ্ণান, সাফিনা পার্ক। হ্যাঁ, সাফিনা পার্কটা খুব বিখ্যাত না? সাফিনা পার্কে আপনি আপনার গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে গেছেন, জাননি? নিয়ে গেছেন। এই পর্যন্ত কথা স্টপ। একটু তাকান, আমি মজাক করছি না ভাই, একটু দেখেন। সাফিনা পার্কে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছেন, এই পর্যন্ত এখানে স্টপ বন্ধ রাখেন। মনে থাকবে কথাটা? এইখানে আবার ফিরে আসবো, তার জন্য এখানে স্টপ রাখলাম। এবার আপনাকে দেখাই ইউসুফ জুলাইখার কাহিনী। শুনতে মজা লাগে না? সংক্ষেপে একটু দেখাই। জুলাইখা ইউসুফের প্রেমে পড়েছে, তার সাথে এখন জেনা ব্যভিচার করবে, তার সাথে এখন খারাপ কাজে লিপ্ত হবে। তো জুলাইখার যে কর্মচারী, জুলাইখার সাথে যে থাকে যে মহিলাটা, তাকে জুলাইখা বললে, শোনো, ইউসুফকে ঘরের ভিতরে নিয়ে আসা লাগবে, যে কোনো কলা কৌশল থেকে নিয়ে আসা হবে, নিয়ে আসতেই হবে। তো এই মহিলার জাল তো খুব কঠিন জাল। ইউসুফ আলাইহিস সালামকে কোনো কথা বলে জুলাইখার কাছে নিয়ে আসলেন। দরজা রাজাদের দরজা, মানে বুঝতে পারছেন কত কঠিন হবে? বিশাল দরজা, রাজাদের দরজা, প্রধানমন্ত্রীদের দরজা কেমন হবে একবার চিন্তা ভাবনা করেন। বিশাল বাড়ি, বিশাল বিশাল দরজা। তো ইউসুফ আলাইহিস সালামকে একটার পর একটা গেটে নিয়ে আসেন, আর একটা গেটে হুড়কা মেরে দেন। হুড়কা বুঝলেন? খিল মেরে দেন। খিল মানে হুড়কা, মানে আমার কথা আপনাদের সাথে মিলে যাচ্ছে কি? তো ওই খিল মেরে দিচ্ছে একটার পর একটা, মনে করেন তালা লক করে দিচ্ছে, লক তো তালা মেরে দিচ্ছে, নিয়ে যাচ্ছে একটার পর একটা, নিয়ে যাচ্ছে একটার পর একটা। এবার যেতে 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 যেখানে জুলাইখা আছে সেখানে উপস্থিত তিনজন। এখন মহিলাটা আছে, জুলাইখা, আর একজন কে আছে? ইউসুফ আলাইহিস সালাম। তো এখন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলছে, ইউসুফ তুমি আমার সাথে এখন জিনাতে লিপ্ত হও, ইউসুফ তুমি এখন আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও, ইউসুফ তুমি আমার সাথে এখন খারাপ কাজে লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআল্লাহ, আরে বলেন কি আপনি? আমি আল্লাহকে ভয় করি, আমি এই নোংরা কাজে লিপ্ত হতে পারি না, আমি নবী মানুষ, আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না। আপনার স্বামী আমাকে এখানে লালন পালন করেছে, আপনার স্বামী আমাকে বড় করেছে, আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমি আপনার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। দৌড়াতে 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 দরজা খুলে যাচ্ছে, একের পর এক দরজা খুলে যাচ্ছে। শেষ দরজা অর্থাৎ প্রথম দরজা খুলবে, এমত অবস্থায় জুলাইখার স্বামী। কার স্বামী? এমত অবস্থায় জুলাইখার স্বামী। জুলাইখার স্বামীকে জুলাইখা যেমনই দেখেছে
তেমনি বাক্যকে পরিবর্তন করে দিয়ে বলছেন, দেখছেন 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 এতদিন দুধ গলা দিয়ে কালসা পুষলেন, আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে ইউসুফ আমার সাথে জেনা করতে ব্যস্ত হয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এতক্ষণ কে ব্যস্ত ছিল? এতক্ষণ কে ব্যস্ত ছিল? জুলাইখা। সঙ্গে সঙ্গে বাক্যকে পরিবর্তন করতে পারে, তার নাম কি? তার নাম নারী মানুষ। সঙ্গে সঙ্গে বাক্যকে পরিবর্তন করে দিতে পারে, তার নাম মহিলা মানুষ। আপনি কাপুরুষ বাক্য বুঝতে পারেননি। এইবার আপনাকে দেখাই, আপনার গার্লফ্রেন্ডকে যে সাফিনা পার্কে ঘুরতে নিয়ে গেছেন, পার্কের ভেতরে যা যাবতীয় করতে হয় করলেন, যা যাবতীয় কাজ আর বলা লাগবে না, যা যা করার করলেন। এমত অবস্থায় পার্ক থেকে বেরিয়ে আসবেন তো ওই মহিলাটার বাপ বা তার বড় ভাইকে দেখতে পেয়েছে বা বাপকে দেখতে পেয়েছে। তো তোমার করে বলি যুবক ভাই, তুমি আমার বয়সের, তোমাকেই বলি, তো তোমার গার্লফ্রেন্ড তোমার ওর বাপকে যেমনই দেখেছে, সঙ্গে সঙ্গে বাক্যকে পরিবর্তন করে দিয়ে বলছে, আব্বু আব্বু এই যে এই ছেলেটা আমাকে জোর করে সাফিনা পার্কে নিয়ে এসেছে। বাক্য ঘোরাতে পারে না? বাক্য ঘোরাতে পারে না? হাজারো প্রমাণ, ঢাকার বুকে কত যুবককে কেটে ফেলা হলো, নারীতে কাটলো, হাজারো মানুষকে মহিলাতে কেটে ফেলে দিচ্ছে। আপনি দেখতে পান না? আপনি কাপুরুষের বাচ্চা, আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, আপনি অশিক্ষিতের বাচ্চা, অশিক্ষিত। আপনার এই এমএ পাস বিদ্যাকে, আপনার এইচএস পাস বিদ্যাকে, আপনার এই বিদ্যাকে আজকে এই মাটিতে পুঁতে দিতে এসে আপনি মনে রাখবেন, আপনার বিদ্যার কোনো মূল্যই নেই, আপনার জ্ঞানের কোনো মূল্য নেই। কোন বিদ্যা অর্জন করলেন যে বিদ্যা নারীর মুখে লাথি মারতে পারে না? এমন বিদ্যার মুখে লাথি মারেন। কোন বিদ্যা অর্জন করলেন যে বিদ্যা আপনি গার্লফ্রেন্ডের মুখে লাথি মারতে পারলেন না? এই বিদ্যাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার মাদ্রাসাতে অনে ভর্তি হন, আবার মাদ্রাসাতে ক্লাস অনে ভর্তি হয়ে, রওজাতে ভর্তি হয়ে, আদনা বায়ে ভর্তি হয়ে আবার প্রাথমিক শিক্ষা অর্জন করেন। যেই বিদ্যা আপনাকে বলবে গার্লফ্রেন্ডের মুখে লাথি মারতে হবে, যেই বিদ্যা আপনাকে বলবে জেনার মুখে লাথি মারতে হবে, এমন বিদ্যা অর্জন করতে হবে, নচেত এই বিদ্যার পৃথিবীতে কোনো মূল্য নেই। তা আপনি তো কাপুরুষ। আপনি, আপনার গার্লফ্রেন্ড বলেছে যে আমার আব্বু অন্য জায়গায় বিবাহ দিয়ে দিবে, তখন আপনি বলতে শুরু করলেন, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি না হলে আত্মহত্যা করব, তুমি যদি আমার না হও তাহলে বিষ পান করব, তুমি যদি না হও তো আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো। আরে কাপুরুষ যুবক, তোমার কি বিদ্যা বুদ্ধি কিছুই নাই, না মাথাতে যাচ্ছে সবই গোবর ভরা? তুমি আজকে মরে দেখো, তোমার গার্লফ্রেন্ড কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম নারী। তুমি কার জন্য বলছো জান দেবো গো? তুমি কার জন্য বলছো জান দেবো? তুমি জান দেবে কেন বোকা ছেলে? তুমি কেন জান দেবে? তুমি জানো না মহিলা মানুষ কত নিকৃষ্ট মানুষ? তোমাকে যে কোনো মুহূর্তে ফাঁসতে দিতে পারে, তার নাম নারী। আজকের পর থেকে সাফিনা পার্ক যাবো না ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ, যাবো না। সাফিনা পার্কে যা যা কর্ম হয়েছে আল্লাহ এইচডি আকারে দেখাতে পারবেন না? পারবেন না? পারবেন? তো আজকের পর থেকে আর সাফিনা পার্ক যাবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ, শুধু যুবক আর যুবক, আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছি মাবুদ, তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত, আমি কি শেষের দিকে? সম্মানিত উপস্থিতি, না অনেক দূর যাবো, ঠাকুরগাঁও যেতে হবে, অনেক দূর যাওয়া লাগবে। একটু একটু আপনারা দেখেন। এবার আপনাকে দেখাই, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে গার্লফ্রেন্ডের মুখে মুখে আজকে লাথি মারতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যত নাম্বার গার্লফ্রেন্ডের আছে সব আজকে ডিলিট করে এখান থেকে উঠবো ইনশাল্লাহ। সবাই বলে ইনশাল্লাহ, ডিলিট করে উঠবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, আপনার কথা শুনে ইমান একটু বাড়লো, নাম্বার ডিলিট করে দিলাম এ কথা ঠিক, কিন্তু নাম্বার যে মুখস্থ আছে, এখন কি করব? নাম্বার যে মুখস্থ আছে, আপনি যদি এখন তওবা করেন এখন এই মুহূর্তে, তো শয়তানের মাথা তার কাজ করবে না, সে পাবনা হাসপাতাল চলে যাবে, ওর মাথা তার কাজ করবে না, ও শুধু বলবে ছি 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 ছি, আব্দুর রহমান তওবা করে নিল, আব্দুর রহমান আর তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে না, আজকে তওবা করে নিল। না, আমি তো আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছি যে আল্লাহ তোমার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যায়, তোমার আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাত যায়, এদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। কার ওয়াদা? শয়তান ওয়াদা। কার সাথে? আল্লাহর সাথে। তোর মাথা তার কাজ করবে, আপনি তো তওবা করেছেন। তো আপনাকে আমি একটা পরামর্শ দিই, আপনি নাম্বার এখান থেকে ডিলিট করে দেন, নাম্বার মুখস্থ থাকবে 10 বছর পর্যন্ত নাম্বার থাকবে, তাই না? নাম্বার কত সহজে মাথা থেকে ব্রেন থেকে যায় না,
একবার যদি কোনো মহিলা নরম মিষ্টিতে কথা বলে তাহলে ওর ভয়েসটাও মনে থাকে যে এইভাবে ডাক দিয়েছিল, তাই না? তো যাই হোক, আমি এদিকে আবার আসবো। তো আপনাকে দেখাতে চাচ্ছি যে মহিলাটার নাম্বার আপনার ব্রেনে আছে, এখন আপনার কাজ, আপনি মোবাইলটাকে সুইচ অফ করে দিয়ে আলমারির উপরে মোবাইলটাকে রেখে দেন রাত্রেবেলায়। আলমারি বুঝলেন না? অথবা বালিশের তলে রেখে দেন। তো বালিশের তলে বা আলমারিতে যখনই রেখে দিবেন, যখন চোখ বন্ধ করবেন লাইট বন্ধ করে দিয়ে, শয়তান আপনার কাছে উপস্থিত হবে। শয়তান এসে আপনাকে বলবে, আব্দুর রহমান, শয়তান এসে বলবে, আব্দুর রহমান, তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য অপেক্ষা করছে গো, একবার ফোন করো। এরকম চিন্তা ভাবনা আসবে না? শয়তান এসে বলবে, আব্দুর রহমান, তুমি তো কোনোদিন না কথা বলে ঘুমাও না, তোমার গার্লফ্রেন্ড এখনো জেগে আছে, তুমি একবার ফোন করো। তখন দিকে যেতে 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 মোবাইলে হাত পড়ে গেল, এমনকি মোবাইলটা সুইচ অফ ছিল, সুইচ অনও করে দিয়েছেন। এখন এবার নাম্বার ডায়াল করবেন, গার্লফ্রেন্ডের নাম্বারটা যে মুখস্থ আছে ওই নাম্বারটা ডায়াল করবেন। এবার আপনার কাজ, বিছানা থেকে উঠে গিয়ে মোবাইলটাকে এক পাশে রেখে দিয়ে লাফ দিয়ে উঠে গিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি। আমি আজকে জালসার স্থানে মাহফিলে তওবা করেছি। শয়তান, তুই কয়দিন গেল কিয়ামত পর্যন্ত আমাকে তুই আর কোনদিন পথভ্রষ্ট করতে পারবি না। আজকে আমি তওবা করেছি, আমি তোর মুখে লাথি মারলাম। এই কথা বলে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তোমার তো দয়ার অভাব নাই, তোমার তো ক্ষমার অভাব নাই। আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল মাবুদ, তুমি আমাকে এই নারীর চক্রান্ত থেকে দূরে রাখো। বলতে পারবো না এইভাবে ইনশাল্লাহ? এ কথা বলতে 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 2 চোখের পানি ফেলে দেন। ইনশাল্লাহ দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ, দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ, দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ। আপনার দোয়া কবুল হবে। আপনি চোখের পানি ফেলেছেন, চোখের পানি ফেলার কথা এখন যখন এলো, একটা কথা বলি, নইলে কথাটা আবার ভুলে যাব হয়তো বা কখন। আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এসেছে বা কোন একটা উন্নত মানের শিক্ষা অর্জন করে এসেছে। তো এসে দেখছে যে তার আত্মীয় স্বজন বা তার বাপ মারা গেছে। তো 1-2 বছর মরে যাওয়া হয়েছে। তো সাধারণত গোরস্থান যখন যাবেন দেখতে পাবেন, যদি 1-1.5 বছর হয়ে যায় তো গোরস্থানের উপর, কবরের উপর গাছ গুছালি বেরিয়ে যায়, বেরোয় না? তো গাছ গুছালি বেরিয়ে যায়। তো তোর বাপের কেউ চিনতে পারে না। তো আপনার মা আপনাকে বলছে, শিক্ষিত ছেলেটাকে বলছে, এমএ পাস ছাত্রকে, আব্বু তোমার আব্বু তো মারা গেছে, যাও তুমি তোমার আব্বুর জন্য একটু দোয়া করে আসো। তো এই তো এমএ পাস ছাত্র, আরবি কোনো জ্ঞান নেই, এ তো দিন রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেরিয়েছে পার্কে পার্কে, এর তো কিছু বিদ্যা নাই। তো আম্মু আমি তো দোয়া করতে পারি না, আমি কি বলে আব্বুর জন্য দোয়া করব? তো এক কাজ করলে হয় না, ইমাম সাহেবের কাছে যদি যাই তো কেমন হয়? তখন আপনার মায়ের পরামর্শতে আপনি ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব, হুজুর, আমার আব্বুর মরা আজকে 2 বছর হলো, তো একটু আমার আব্বুর কবর জিয়ারত করে দিতে হবে। তখন ইমাম সাহেব অনেক বাহানা দেখাচ্ছে, কাজকর্ম দেখাচ্ছে, না যেতে পারি না, আমি যেতে পারবো না। তো আপনি তো ধনী মানুষ, এমএ পাস ছাত্র, বড় লোকের ধনীর ছেলে, পকেট থেকে 2000 টাকা বের করে দিয়ে ইমাম সাহেবের হাতে ধরিয়ে দিয়েছেন। ইমাম সাহেব চলেন না? হ্যাঁ চলো, কোনো কাজ নাই, চলো। কই তোমার আব্বার কবর কোনটা? তো ইমাম সাহেব, ওই তো নিম গাছটা বেরিয়ে গেছে, ওটাই আমার বাপের কবর, আজকে 2 বছর হলো তো মরা, তাই কবরের উপরে গাছ গুছালি বেরিয়ে গেছে। তো চলো তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে চলে আসবো। তো ইমাম সাহেব আর এই ছেলেটা দোয়া করতে গোরস্থানের উপরে উঠে গেছে। উঠে গিয়ে ইমাম সাহেব দোয়া করতে 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 এক পর্যায়ে 2 হাতকে উত্তোলন করে দিয়ে বলতে শুরু করেছেন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছে মাবুদ, তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে তোমার রহমতের চাদরে রেখো। তখন যে ছেলেটা 2000 টাকা দিয়েছে, এই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। কথা বুঝতে পারেননি মনে হয়? আরে বেটা, টাকা তো দিলাম আমি, তো দোয়া যে ওর বাপের জন্য হলো। কথা এখনো বুঝাছিল না। আবার বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেইভাবে রহমতের চাদর রেখো। তখন যে ছেলেটা 1000-2000 টাকা দিয়েছে, এই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। এর মাথাতে বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মানবতাও নেই, হিতাহিত জ্ঞান নেই, যা আছে সবই কবর করা। হুজুরের দোয়া যখন কিয়ামত পর্যন্ত কবুল হবে না। কেন? হুজুর যে বেদাতি হুজুর,
হুজুর যখন বেদাত করছে আপনি জানেন না, বাপ মায়ের জন্য যদি আরবিতে রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা বলতে না পারি, বাংলাতে তো বাপের কবরের কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ মানুষ হিসেবে পাপ হতে পারে, মাবুদ তুমি আমার বাপের কবর আযাবকে মাফ করো, আল্লাহ তুমি আমার বাপের কবর আযাবকে মাফ করো, আল্লাহ আমি আরবি বাক্য জানি না, আল্লাহ তুমি তো সব ভাষা বুঝো, আল্লাহ তুমি আমার বাপের কবর আযাবকে মাফ করো। এভাবে কথা বলতে 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 যদি দুই চোখের পানি ফেলে যায়, পড়ে যায়, তাহলে এই ছেলেটা দোয়া কবুল হবে কি হবে না? আর হুজুর যদি কান্নাকাটি করে জুব্বা দাড়ি পাঞ্জাবি পায়জামা সব যদি ভিজিয়ে দেয়, তবু হুজুর দোয়া কবুল হবে না। কেন? হুজুর যে বেদাত করেছে, বেদাতির কেউ দোয়া কবুল হবে না। যদি কেউ বেদাত করে আজকে থেকে সামনে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না, তার নাম বেদাত। বেদাতের ক্ষমতা আপনি তো জানেন না, আপনি ক্ষমতা তো বুঝেন না বেদাতের কত, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? তো যাই হোক, বেদাতের দিকে যেতে চাইছেন, আমাদের বিষয় আজকে অন্যরকম। আমি বলতে চাচ্ছি যে দোয়া নিজের ভাষাতে করবো, আরবি না জানলে, কিন্তু হুজুর ভাড়া করবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তিনি ভাই ও বোন, আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম, আপনাকে আমি বলতে চাচ্ছি যে কোনো মূল্যে নীতি পরিবর্তন করেন, যে কোনো মূল্যে আপনি এইভাবে দোয়া করে আল্লাহকে এক পর্যায়ে বলেন, আল্লাহ আমি এই পাল্লা থেকে বিরত থাকতে চাচ্ছি, আল্লাহ আমি মহিলার পাল্লা থেকে বিরত থাকতে চাচ্ছি। এইভাবে কথা বলে দুই চোখের পানি যদি একবার পড়ে যায়, ইনশাল্লাহ দোয়া কবুল হবে ইনশাল্লাহ। বলতে পারবো আজকে থেকে ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো সকল যুবক ভাইদেরকে, সকলে বলি আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে একটা হাদিস দেখাই, তারপরে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। একটা হাদিস, আর একটা হাদিস বলে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। উপরে আল্লাহ নবী বললেন, সালাসাতুল আয়াত খুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনোই। হামজা বা দাল হামজা আবাদা, গুগলে সার্চ দেন হামজা বা দাল হামজার অর্থ কি দেয়? হামজা বা দাল হামজার অর্থ হচ্ছে কখনো, কোশ্চিন কালেও, নেভার, কখনোই যাবে না, কাল্লা, কখনো এরা জান্নাতে যাবে না। এই কথা কে বলছেন? আল্লাহ নবী। তবে এখানে একটি কথা বলি, যদি আল্লাহর দয়া হয় তো আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যটা এখানে ব্যবহার করেছেন, ইউজ করেছেন, সে বাক্যের অর্থ হচ্ছে কখনো, কোনোদিনও, কোশ্চিন কালেও, এক সেকেন্ডের জন্যও এরা জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি গুটখা জর্দা সিগারেট খাইপান করে যারা, এরা জান্নাতে যাবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনাকে আমি কি দিয়ে বুঝাই যারা নেশার দ্রব্য খাইপান করে, মদ পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আমি আশাবাদী এখন এই মঞ্চে, এই স্টেজের এখনই যুবকদের বা মুরব্বীদের পকেট যদি চেক করা হয়, এখন বিড়ি থাকবে ইনশাআল্লাহ। এখন বিড়ি আছে, আর মুরব্বী সাহেবদের বরিন্দাতে গুল তো গুজা আছেই। বরিন্দা বুঝলেন না লঙ্গির? বরিন্দাতে গুল গুজা আছে এখন। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? একটু আগে বললাম না যে বনকুল উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এই জায়গাতে যদি থাকতো 2 দিন ব্যাপী মেলা, বা 2 দিন ব্যাপী দুর্গা পূজা, বা 2 দিন ব্যাপী কালী পূজা, 2 দিন ব্যাপী দুর্গা পূজা, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই যাবতীয় যদি থাকতো, আর আপনার পর যদি বিড়ি গুল থাকতো, আমি আব্দুল করিম ইসলাম আপনাকে এক সেকেন্ডের জন্য বলতাম না আপনার পকেটে গুল কেন, এক মুহূর্তের জন্য বলতাম না আপনার পকেটে সিগারেট কেন। আপনি কাপুরুষ, তাই এই ধর্মীয় সভাতে, ইসলামী সভাতে তাফসীরুল কোরআন মাহফিলে আপনি পকেটে গুলগুটকা নিয়ে এসেছেন। আপনার মতো কাপুরুষ পৃথিবীর বুকে আছে, এটা আমরা মনে করি না। এখনো পকেটে গুলগুটকা আছে মানে কি দেখাতে চাচ্ছেন? যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে এখন এইখানে সব গুল বিড়িকে ভেঙে উঠবো ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? কঠিন হয়ে গেল। আব্দুল করিম সাহেব, পায়খানা গেলেও তো একটা বিড়ি লাগে। কিভাবে বিড়ি ত্যাগ করি? মাঠে কাজ করছি, চাষ করছি, কোদাল কোপাচ্ছি, ভিতা কাটছি। ভিতা বুঝলেন না? ভিতা কাটছি, তো ভিতা কাটতে কাটতে খাঁচতে গেছি। আব্দুল করিম সাহেব, কিন্তু বিড়ি না ধরলে খাঁচতানা মিলবে না। রাজমিস্ত্রি কাজ করছে আব্দুল করিম সাহেব, রাজমিস্ত্রির কাজে প্লাস্টার করতে করতে খাঁচতানা হয়ে গেছে, থেমে গেছে। বিড়ি খেলে খাঁচতানাটা কমে, তো আপনি কিভাবে বিড়ি ছাড়বেন এখন? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আল্লাহর নবীর বাণী,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনি এইভাবে বলছেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজকের পর থেকে এই যাবতীয় জিনিস আর পকেটে রাখবো না ইনশাল্লাহ। পকেটে রাখবো না তো রাখবোই না, এগুলো খাইপানো করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আব্দুল করিম সাহেব, আপনি মনে হচ্ছে আজকে নতুন নতুন কথা বলছেন। আমাদের গ্রামের হুজুরেরা তো বলেছে যে গুল খাওয়া, বিড়ি পান করা, সিগারেট পান করা মাকরু, বলেনি? তো আপনিও বোকা, হুজুরও বোকা। হুজুর কেন বলেছে মাকরু জানেন না? হুজুর যে নিজে গুল খায় তাই মাকরু বলেছে। যদি হুজুর গুল না খেত, গুল না মাজতো, তাহলে তিনি মাকরু বলতেন না, হারাম বলতেন। আচ্ছা আপনাকে দেখাই, গুল যদি একসাথে 250 বা 300 গ্রাম যদি একসাথে মুরব্বীর বা ওই হুজুরের মুখে দিয়ে দেওয়া হয়, তাহলে হুজুরের অবস্থা ঠিক থাকবে? ঠিক থাকবে না? তাহলে অল্প কোনা কি? অল্প কোনা হারাম। একটু দেখাই উদাহরণ দিয়ে। এটা মনে করেন মদের বোতল। কিসের বোতল? সবাই বলেন। এটা মনে করেন মদের বোতল। এই মদটা এখন হালাল না হারাম? হারাম। তো এই মদটা যদি পরিপূর্ণ খাই তাহলে আমার নেশা লাগবে, তাই না? নেশা লাগবে তো? নেশা লাগবে। তো এটাকে কি বলেন, মুখী না ছিপি? ঢিপি। আমরা মুখী বলি। তো আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এই এক ছিপি বা এক ঢিপি বা এক মুখী মদ আমি পান করলাম, নেশা লাগলো? আমার ব্রেন মস্তিষ্ক পাল্টে গেল? আমি এখন কাউকে গালি দিচ্ছি, আমি উল্টাপাল্টা কথা বলছি, তাহলে মদ হালাল? কেন হালাল নয়? কেন হালাল নয়? নেশা তো লাগলো না। কথা বুঝতে পারেননি? নেশা কি লাগলো, তাহলে কেন হালাল নয় বলেন দেখি? যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প কোনাও হারাম। হুজুরের মুখে 250 গ্রাম জর্দা একসাথে ভরে লাঠি দিয়ে ঘুটিয়ে দেন, দিয়ে দেখেন হুজুরের অবস্থা ভালো থাকে কি খারাপ? যদি ভালো থাকে তাহলে জর্দা একেবারেই হালাল, টোটালাই হালাল, পুরোপুরি হালাল। আর যদি হুজুরের মাথা ঘুরে খারাপ হয়ে যায়, পড়ে যায়, তাহলে জর্দা একেবারেই হারাম, টোটালাই হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি বনকুলের মানুষ বলতে পারে, এমন কোন মায়ের বেটা বলতে পারে জর্দা খাওয়া হালাল? ওকে যদি এই গোরস্থানে পুঁতে না দিতে পারে হাদিস করেন, যদি জাতির সামনে আর কথা বলবেন ইনশাল্লাহ। কোন মায়ের বেটা বলতে পারে বিড়ি খাওয়া হালাল বা বিড়ি খাওয়া মাকরু? এমন কোন মায়ের বেটা বলে না কেন? অনেকদিন থেকে তো বলে আসছি, একবার বলেন যে বিড়ি পান করা মাকরু বা জর্দা পান করা মাকরু, যদি আপনাকে পুঁতে না দি গোরস্থানে, তো জাতির সামনে আর কথা বলবেন ইনশাল্লাহ। কেন আপনি খাই পান করা আপনার লজ্জা হয় না? আপনি 12-13 বছর মাদ্রাসায় কি করতে বললেন? আপনি 12-13-14 বছর মাদ্রাসায় কি করতে বললেন? আপনি কি করতে আমাদের উত্তরপ্রদেশ পড়তে গেলেন? কি করতে আপনি ওই দেওবন্দ পড়তে গেলেন? কি করতে গেলেন? দেওবন্দ পড়তে আপনি গুলকে হালাল বলতে, হালাল বলার জন্য গেলেন পড়তে? দেওবন্দ এই জন্য পড়তে গেলেন যে বিড়িকে মাকরু এসে বলবেন, জর্দা গেছে মাকরু বলে এই জন্য এত দূর পড়তে গেলেন? আপনার বিদ্যাকে পুঁতে দিতে এসেছে, আজকে মনে রাখেন আপনি আপনার বিদ্যা এখনো পরিপূর্ণ হয়নি। আপনি আবার সালাফি মানহাজের মাদ্রাসায় ভর্তি হয়ে, আহলে হাদিসের মাদ্রাসায় ভর্তি হয়ে একেবারে প্রাথমিক শিক্ষা অর্জন করে একবার বক্তব্য দিতে আসবেন, তার আগে বক্তব্য দিবেন না। কেন আপনি বললেন জাতির সামনে যে হালাল, কেন বললেন মাকরু? আপনার কারণে শত শত যুবক আজকে পাপী, আপনার কারণে শত শত যুবকের পকেটে আজকে বিড়ি, আপনার পকেটে শত শত যুবকের মুরব্বীদের পকেটে আজকে গুল, আপনার কারণে শত শত যুবক আজকে হাতে সিগারেট পান করে, হাতে বিড়ি নিয়ে থাকে, শুধু আপনার কারণে। এই 1000 যুবক যদি বিড়ি খায় পান করে, যেই হুজুরের কথা শুনে বিড়ি ধরেছে, 1000 যুবক যত পাপী, এই হুজুর একাই তত পাপী। বলেন হুজুর কথা চিন্তা ভাবনা করে। আল্লাহ নবী এই জন্য বললেন, মান কাযাবা আলাইহি মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমার ব্যাপারে 1000 লক্ষ কোটি কথা বলো, কোনো দোষ নেই। আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো, কোনো দোষ নেই। আমার ব্যাপারে যা জানো তাই বলো, কোনো দোষ নেই। আরে বানি ইসরাইলের কাহিনী বলো, তবুও কোনো দোষ নেই। তোমরা বানি ইসরাইলের ঘটনা বলো, তাও কোনো দোষ নেই। তবে ওই ঘটনা যেন সত্য হয়, ওই ঘটনা যেন সত্য হয়, ওই ইতিহাস যেন সত্য হয়। আমার ব্যাপারে যদি হাদিস বলো, হাদিস যদি সত্য হয় তাহলে ভালো, আর যদি হাদিস আমার নামে মিথ্যা হয় তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। হুজুর কি হাদিস পড়ে না? হুজুর কি হাদিস চোখে পড়ে না? হুজুরের হাদিস চোখে পড়বে কি করে? সব তো হুজুরের ওই বড় কিতাবে আছে। যখন হুজুরকে জিজ্ঞাসা করা হয় হুজুর এই বাক্য কোথায় আছে, না তো অমুক কিতাবে আছে, অমুক কিতাবে আছে, পীর সাহেব বলেছে, অমুক হুজুর বলেছে। আরে বেটা, হুজুরের দোহাইতে ধর্ম চলে না, ধর্ম কার কথাই চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে। তোমরা হুজুরের মুখে লাথি মারতে হবে আজকে। যেই হুজুর বলেছে বিড়ি গুল গুটকা জর্দা মাকরু, এই হুজুরের মুখে আজকে কি করবেন? লাথি মেরে আজকে তওবা করে আজকে বিড়িকে ভেঙে, গর্দাকে ভেঙে আজকে এখান থেকে উঠবেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ?
যদি না উঠেন, তওবা যদি আজকে না করতে পারেন, যেইভাবে চায়ের দোকানে বিড়ি পান করেছেন ওইভাবে আল্লাহ দেখাবে, যেইভাবে বাথরুমে বিড়ি পান করেছেন সব দেখতে পাবেন, যে যেখানে কুকর্ম করেছে সে সেইভাবে দেখতে পাবে। যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এরপরের হাদিস, এরপর আয়াত, আপনাকে একটা আয়াত দেখাই, তারপরে আবার এখানে ফিরে আসি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনাদিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলবেন, ফায়াকুল আইনা শুরাকায়াল্লাযিনা কুনতুম তাজুমুন, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার পরিবর্তে অন্য কারো ইবাদত করতে, তারা আজকে কোথায়? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আদমের ছেলে মেয়েকে ডাক দিয়ে বলবেন, হে আদমের ছেলেমেয়েরা, তোমরা যারা আমার পরিবর্তে অন্য কারো ইবাদত করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা দুর্গার পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা কালীর পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা গণেশের পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা পীরের পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা কবরের কাছে সন্তান চাইতে, তারা আজকে কোথায়? তোমরা যারা পীরের কাছে সন্তান চাইতে, তারা আজকে কোথায়? তোমরা যারা পাথরের কাছে সন্তান চাইতে, তারা আজকে কোথায়? তোমরা যারা গাছের পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা গরুর পূজা করতে, তারা আজকে কোথায়? তোমরা যারা সূর্যের পূজা করতে, চন্দ্রের পূজা করতে, নক্ষত্রের পূজা করতে, তারা আজকে কোথায়? এভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা দুর্গাকে মেনেছো, তারা আজকে কোথায়? ডাকো তোমাদের দুর্গাকে, ডাকো তোমাদের পীর সাহেবকে, ডাকো তোমাদের কবরের মানুষকে, ডাকো তোমাদের পাথরকে, দেখি কোন মায়ের বেটা আমার সাথে টিকতে পারে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াম, বলো আজ রাজত্ব কার, বলো আজ ক্ষমতা কার, বলো আজ দাপট কার। সবাই আদমের ছেলে একসাথে বলবে, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ দাপট আপনার, আল্লাহ রাজত্ব আপনার, আপনি যা বলবেন আজকে তাই ঘটবে। সেদিন কোনো পীরের কোনো কথা চলবে না। আপনি বেহায়া যুবক, তাই পীরের কথাতে শুনে পীরের হাতে বায়াত করেছেন। মহান আল্লাহ তাআলা বলবেন, যারা তোমরা ইবাদত করতে পৃথিবীতে আমাকে বাদ দিয়ে তাদেরকে ডাকো। তা আপনি তো আল্লাহরও ইবাদত করেন, পীরেরও ইবাদত করেন, তো আল্লাহকে ডাকবেন না? ডাকবেন না? কথা বলে না, ডাকবেন না? ডাকবেন। এবার আপনাকে বলি যে আপনার তো পীর সাহেব বলেছে, তোমরা যদি আমার হাতে বায়াত করো তাহলে তোমাদের নামাজ, রোজা, জাকাত কিছু লাগবে না, আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নৌকা নিয়ে আসবো। হ্যাঁ, আনবো না নৌকা? নৌকা নিয়ে আসবে, যা রোজা, হজ, জাকাত, নামাজ কিছু লাগবে না, শুধু বায়াত করো যে আমি আপনার হাতে বায়াত করলাম, আপনার কথাই চলুন। কিভাবে জান্নাত নিয়ে যাবো দেখে নেবো। আচ্ছা, এই বাক্যকে মিলিয়ে একটা হাদিস পেশ করি, তারপরে তাহলে বুঝতে পারবেন। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা আবদিন, আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত চারটা বিষয় জিজ্ঞেস না করা হবে, ততক্ষণ পর্যন্ত আদমের কোন ছেলে মেয়ে একটুকু পান নড়াতে পারবে না, এতটুকু কিঞ্চিত পরিমাণ পান নড়াতে পারবে না, যতক্ষণ প্রশ্ন না করা হবে। তো প্রশ্নের পরে আসি, কথা মিলিয়ে দিই আগে। তো আল্লাহ যতক্ষণ প্রশ্ন না করবে চারটা বিষয়, ততক্ষণ আমরা কেউ পা নড়াতে পারবো না। তো আপনার হুজুর কিভাবে নৌকা নিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কিভাবে? আল্লাহ তো তার পা নড়তে দিবে না এখন। তো আচ্ছা, মেনে নিলাম আল্লাহ তার পা নড়তে দিল বা তাকে ক্ষমতা দিল, তো নৌকাটা এখন চলবে কিভাবে? কিয়ামতের মাঠে গো পানি থাকবে? হ্যাঁ, মানুষ একেবারে যে বিবেচনাহীন, হুজুরে যা বলে তাই ঠিক বলেছে, সব কথাই নাকি ঠিক। সম্মানিত যুবক ভাই, বিবেচনা করে পৃথিবীর বুকে চলাচল করব। আমরা পশু প্রাণী নয় যে আমরা হাদিস কোরআন বুঝি না, তাই না? আপনি সামান্য একটা জমি নিচ্ছেন, তো দেখছেন যে আব্দুল করিমের নামে ওই আব্দুল করিমের নামে জমিটা আছে কিনা, আব্দুল করিমের নামে রেকর্ড ঠিক আছে কিনা। যদি আব্দুল করিমের নামে জমি ঠিক থাকে, রেকর্ড থাকে, তাহলে কিনবো, নচেত কিনবো না। তো এক কাঠা জমি কেনার সময় এত মানবিজ করছেন, হাদিস কোরআন মানবেন, জান্নাত যাবেন, এই ব্যাপারে মানবিজ করবেন না? জি, এই ব্যাপারে হুজুরের কথাতে থেকে গেলেন কেন? আমার কথাতে তো থাকতে হবে না। আমি যে কথাগুলো বললাম সব কথা কোরআন হাদিসের সাথে মিললে মানবেন, নইলে আমার কথাকে মাটির তলে পুঁতে দিবেন কবর দিয়ে, আমার কথাকে মানতে হবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাই, আমি বলতে চাচ্ছিলাম, আজকের পর থেকে কোনো দেবদেবীর কোনো কিছুর পূজা কাউকে মান্যতা দেবেন আল্লাহ ব্যতীত। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকি, এই ইবাদতও আল্লাহ তাআলা দেখাবেন কিয়ামতের মাঠে, তখন আমরা কেউ রেহাই পাবো না। সেই
কাজকে বিশ্বাস করে, আল্লাহর বাণীকে বিশ্বাস করে আজকে এখান থেকে তওবা করে উঠবে যে আল্লাহ আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো মাবুদ আমরা যেন তোমারই ইবাদত করতে পারি, এই তৌফিক দান করো। সকলে বলি আমিন। আমি আলোচনা শেষ করি, শেষ করি। প্রশ্ন সাইক দিচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, আপনারা উঠবেন না, উঠবেন না, আপনারা উঠছেন কেন? আল্লাহ নবী বলছেন যে আশাতে, যে নিয়তে আপনি সভাতে এলেন, উঠার পূর্বে যদি দোয়াটা বলে ওঠেন তাহলে আল্লাহ ওই নিয়তকে পূর্ণ করবেন। শর্ত কি বলেন তো? উঠার পূর্বে, উঠে নয়, বসে থেকে দোয়া বলে তারপরে উঠতে হবে। যেই নিয়তে, যে আশাতে এসেছেন সে আশা আল্লাহ পূর্ণ করবে। তো উঠবো না ইনশাল্লাহ, দোয়া শেষ করে উঠবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনারা একবার চাদর নিয়ে ঘোরেন, শেষে একবার চাদর ঘুরতে, হ্যাঁ একবার যান, চাদর নিয়ে যান একবার। শেখ বলেন না, শেখ আপনি বলেন। প্রশ্ন করা উচিত নয়। কি প্রশ্ন? পরের জমির ঘাস কেটে গবাদি পশুদের খাওয়াইলাম, এগুলো তো জানা প্রশ্ন। চাকরি করে একটু শোনেন প্রশ্ন। আমার বাবার বাজারে চায়ের দোকান ছিল, টিভি না থাকায় লোক হতো না, তখন সিগারেট ও টিভি, সিগারেট তো তখন সিগারেট ও টিভি চালাই, আমাদের খাওয়া কি হালাল হবে? আপনি টিভি বন্ধ করতে হবে আর বিড়ি সিগারেটের ব্যবসা বন্ধ করতে হবে, তাহলে হালাল। বিড়ি, সিগারেট, গোল, গুটকা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডিল, যাবতীয় যা কিছু আছে এগুলো দোকান থেকে আজকেই ফেলে দিতে হবে এবং টিভিকেও বন্ধ করে দিতে হবে। আর যদি টিভি বন্ধ না করতে পারেন তাহলে যারা সহিহ কোরআন হাদিস অনুযায়ী বক্তব্য রাখে, কোরআন তেলাওয়াত করে, তাদের বক্তব্য কোরআন তেলাওয়াত চলবে ইনশাআল্লাহ, নচেত এই খাদ্য হারাম। বয়স 20-25 হয়ে যাওয়ার পর পরিবার থেকে বিয়ে দেয় না, তখন অনেকে প্রেম জেনায় লিপ্ত হচ্ছে, এতে বাবা মার দায় কতটুকু? এই প্রশ্নের অর্থটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। মানে এখন আপনি জানতে চাচ্ছেন যে পাপ তো বাপ মার হবে, তো বাপ মা পাপের কারণে বিবাহটা দিয়ে দিবে, তাহলে তো ঠিকই আছে আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটার উত্তর হচ্ছে, ছেলে মেয়ে যুবক যুবতী হওয়ার পরে যদি বিবাহ শাদী না দেন, যুবক যুবতী হওয়ার পর যদি তারা অন্যায় কাজে লিপ্ত হয়, সেই পাপ পিতা মাতার হবে, সেই পাপ পিতা মাতার হবে। আপনার ছেলে এখনো 2 পায়ে দাঁড়ায়নি, আপনার ছেলের বয়স কি 26 বছর, আর কত 2 পায়ে দাঁড়াবে ও? জি, আর কত 2 পায়ে দাঁড়াবে? 2 পায়ে তো এখনো দাঁড়িয়ে আছে। বিবাহ দিয়ে দেন, নইলে পাপ আপনি হবেন, আপনার ছেলে মেয়েও পাপী হবে। আমার সাথে অনেক এনজিওতে চাকরি করে, আমি এ কাজ করতে চাই না বলে বাড়ি থেকে চাপ দিচ্ছে, আমার করণীয় কি? এনজিও বলতে ব্যাংক, সুদি কারবার না? একেবারে হারাম, টোটালি হারাম। সুদি কারবারে যাবেন না কখন। হ্যাঁ, লোন, ঠিক, কিস্তির কথা যখন একটা কথা বলি, কিস্তি তো নিয়েছেন, পাপী হয়েছেন আপনি, তো কিস্তিটা আপনার স্ত্রী দিতে যাচ্ছে কেন গো? কিস্তিটা স্ত্রী দিতে যাচ্ছে কেন? স্ত্রী কিস্তি দিতে যাবে কেন? আপনার স্ত্রীর কত ঢং দেখবেন, আপনার স্ত্রী কত ঢং। আপনার স্ত্রী কিস্তি যখন দিতে যাচ্ছে তখন সুন্দর সাজগুজ করে যাচ্ছে, এত সাজগুজ করে যাচ্ছে, আর যখন আপনার কাছে থাকছে তখন ধান ভাপা কাপড় পরে থাকছে। ধান ভাপা বুঝলেন না? ধান যে কাপড় পরে ভাপায় উষা বলেন না, ওই কাপড় পরে আপনার সাথে চলাফেরা করে। যখন কিস্তি দিতে যাচ্ছে লোনের, তখন কত সুন্দর সাজগুজ পোশাক আশাক পরে গেল, আপনি কাপড় কিছু বললেন না। একটা হাদিস বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলছেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বান্ধবী আসমা রাদিয়াল্লাহু তাআলা তার বড় আপা, বড় দিদি ধুলাবালি থেকে ডেকে নিয়ে আসে, আয়েশা এসো, তোমাকে রাসূলের জন্য সাজানো হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বিবরণ দিচ্ছেন যে আমি ধুলাবালিতে খেলছিলাম, আমাকে আমার বান্ধবী, আমার দিদি আমাকে তুলে নিয়ে এসে আমার গা হাতকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে সাজালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কার জন্য আয়েশাকে সাজানো হলো? বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কেন সাজানো হলো? তাদের দুইজনের এখন বাসুর রাত, স্বামীর জন্য স্ত্রীকে সাজানো হলো। তো আয়েশা বলছেন আমি আমার স্বামীর কাছে যাব, তাই এত সুন্দর সাজগুজ করলাম। তা আপনার স্ত্রী তার স্বামীর কাছে গেল নাকি?
লোনওয়ালার কাছে এত সেজে গুজে গেল মানে? হ্যাঁ, লোনওয়ালার কাছে কিস্তিওয়ালার কাছে এত সাহায্য করে যেতে হবে কেন? পাপ তো আপনি করলেন, আপনি পাপ করে দিয়ে আসেন, আপনার স্ত্রী কেন যাবে? এই জন্য বলে থাকি যারা লোন নেয় তারা ডবল পাপের অধিকারী। এক, লোন নিয়ে সুদের মতো জঘন্যতম অপরাধ লিপ্ত হয়েছেন, মায়ের সাথে জেনার মতো অপরাধ লিপ্ত হয়েছেন। দুই, আপনার স্ত্রীকে বন্ধন লোন কিস্তি দিতে পাঠিয়ে আর একটা অপরাধ করেছেন। এই জন্য এটা ডবল পাপ। আজকের পর থেকে বিরত থাকতে পারবো ইনশাল্লাহ। লোন নিয়েছেন, তওবা করবেন, পরিশোধ করতে যাবেন, আপনি পরিশোধ হয়ে যাবে, আল্লাহর কাছে তওবা করে নেব, আর কোশ্চিন কাল লোন নিব না ইনশাল্লাহ। মাঠে ঘাটে কাজ করে মেয়ের বিবাহ দেবো, কিন্তু লোন নিয়ে বিবাহ দেবো না। মনে থাকবে না ইনশাল্লাহ? সকলে বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মানুষের জমি থেকে ঘাস কেটে নিজের গবাদি পশুকে খাওয়ানো যাবে কি? না, যাবে না। যেগুলো লাগানো ঘাস, কোন ঘাস? এমনি এইগুলো যেগুলো হচ্ছে, হ্যাঁ, কোনো এগুলো খাওয়াবে, এগুলো তো বাধা দিবে কি আপনাকে? তো বাধা দিবে না তো কোনো প্রশ্ন মানে আসে না, দিতে পারেন। মাঠের গাছ দিতে পারেন। প্রশ্নটা আপনারা এইভাবে করছেন, আম পারছেন তো আমের প্রশ্ন তো একবারে করলেন না। আমের সময় আম বালার তো আম পেরে নিয়ে চলে আসেন, কেজির কেজি পাল্লার পাল্লা আম পেরে নিয়ে চলে আসেন, একবার প্রশ্ন করেছেন? যেটা প্রশ্ন নয় সেটা প্রশ্ন, আর যেটা প্রশ্ন সেটা প্রশ্নই নাই। আম বালার অনুমতি ছাড়া একটা আম পেরে নিয়ে আসতে পারেন? তা আপনি মাঠে কাজ করতে গিয়ে এক বস্তা ঘাসের সাথে আম তো নিয়ে এসছেন, হ্যাঁ? কথা ভুল হয়ে গেল, মিলল না? তো এই নীতি বর্জন করতে হবে, এটা হচ্ছে হারাম। মনে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, সকল বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করতে চাচ্ছি। হে প্রভু দয়াময়, হে প্রভু দয়াময়, তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, তুমি তো দয়াবান, তুমি তো রহমান, তোমার তো দয়ার অভাব নাই, তোমার তো ক্ষমার শেষ নাই। তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমাদের সমস্ত দিনী ভাই ও বোনদেরকে তোমার রাসূলুল্লাহ পদ্ধতিতে চলা তৌফিক দান করো, সকল বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে তোমার রাসূলুল্লাহ পদ্ধতিতে চলা তৌফিক দান করো, সকল বলি আমিন। আল্লাহ, তুমি যদি আমাদেরকে কিয়ামতের মাঠে প্রশ্ন করো, জিজ্ঞাসাবাদ করো, আল্লাহ আমরা কি উত্তর দিতে পারবো না। আল্লাহ সে আসানি তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, তুমি আমাদের কাউকে প্রশ্নবিদ করো না। আল্লাহ তুমি জিজ্ঞাসাবাদ করো।